কথায় বলে উকিল আর ডাক্তারের কাছে নাকি কিছু লুকাতে নেই, কারণ কিছু লুকালে তারা আপনাকে বাঁচাতে পারবেন না। আর কোনো আইনজীবী তার মক্কেলকে কতটা বাঁচাতে পারেন তার ভিত্তিতেই বলা হয় সে আইনজীবী কতটা সফল। যিনি যত বেশি হারে মক্কেলদের পছন্দের বিচার এনে দিতে পারবেন তিনি ততটাই সফল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তার দক্ষিণা। সম্প্রতি একটি ওয়েবসাইটের পক্ষ থেকে করা সমীক্ষায় তুলে ধরেছে মোস্ট এক্সপেন্সিভ উকিলবাবুদের তালিকা। আসুন আজকে এই নিয়ে একটু আলোচনা করা যাক। ফলি এস নারিম্যান, এই দুটি আইনজীবীর সংবিধানের বিষয়ে জ্ঞান অপরিসীম। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মামলা লড়েন ইনি, প্রভূত খ্যাতি অর্জন করেছেন ইনি। প্রতিটি হিয়ারিংয়ে এর জন্য 2 থেকে 3 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ইনি। সলি জে সোরাবাজি, জাতীয় স্তরের বিখ্যাত এই আইনজীবী বহু আন্তর্জাতিক মামলাও লড়েছেন সাফল্যের সঙ্গেই। এনার সাফল্যের হার শতকরা 80%। ইনি এক একটি সিটিং এর জন্য 2 লক্ষ টাকা করে নিয়ে থাকেন। রোহিংটন এফ নারিম্যান, এনার অসাধারণ সাফল্য কর্পোরেট কেসগুলিতে। ইনিও লক্ষাধিক টাকা নিয়ে থাকেন এক একটি সিটিং এর জন্য। রাম জেঠামালিনী, এই নামটি শোনেননি এমন ভারতীয় পাওয়া দুষ্কর। খ্যাতির শীর্ষে থাকা এই প্রবীণ আইনজ্ঞকে দেশের সবচেয়ে নামী উকিল বলে মনে করা হয়। নামীর সাথে দামিও বটে। রাজনৈতিক বা কর্পোরেট মামলা সবেতেই তার অনায়াসে যাতায়াত। তিনি এক একটি সিটিং এর জন্য 10 থেকে 20 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। হরিশ সালভে, ইনিও একজন স্বনামধন্য কর্পোরেট লয়ার। এনার লড়া দূরদর্শনের সম্প্রচার সত্ত্বেও আম্বানি ভাইদের গ্যাস মামলা দুটি ঐতিহাসিক মামলা। চূড়ান্ত সফলে এই আইনজীবী প্রতি সিটিং এর জন্য 4.5 লক্ষ টাকা মজুরি নিয়ে থাকেন। কে পরাসারান, যে কোনো দুর্নীতি মামলায় এই আইনজীবী দেশের মধ্যে সেরা। এর ফিস এক একটি কেসে 5 থেকে 7 লাখ টাকা। অভিষেক মনু সিংভি, দেশের সেরা এই আইনজীবীদের মধ্যে অন্যতম। জাতীয় কংগ্রেসের এই সদস্য, তার লড়া জাতীয় পতাকা মামলা আইনের ইতিহাসে এক মাইল ফলক। বলা হয় এনার সাফল্যের হার 100%। তিনি প্রতিটি সিটিং এর লক্ষাধিক টাকা মজুরি নিয়ে থাকেন। আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং একটু শেয়ারও করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।